তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে সুযোগ পাওয়ার সম্ভাবনা, আবারও একবার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে। কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, থাকছে বাড়তি সুযোগ সুবিধা। এর ফলে কর্মস্থলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রে থাকছে সেলস বৃদ্ধির কিছু গোল্ডেন অপরচুনিটি। অন্যদিকে তুলা রাশির ক্ষেত্রে থাকছে মামা বাড়ি কিংবা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে বা যে কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির কিছু সুযোগ সুবিধা। এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে অর্থ, কর্ম, ইনকাম, বিভিন্ন দিক থেকে একটা অপরচুনিটি আসতে চলেছে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে গ্রহগতির পরিবর্তনের কারণে জীবনকে বা জীবনের সমস্ত দুঃখ ভরা মুহূর্তগুলিকে এরপরে পিছনে ফেলে রেখে নতুন করে এগিয়ে যাওয়া, নতুন করে সুযোগ সুবিধাগুলি বা সাফল্য পাওয়ার কিছু উত্তম মুহূর্তের সাক্ষী আপনারা আগামী সময়কালের মধ্যে হতে চলেছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18 ফেব্রুয়ারি বুধবার, 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং 20 ফেব্রুয়ারি শুক্রবার 2026 থেকে আগামী 15 মার্চ 2026 তারিখের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে অষ্টমভাবে সূর্য যাচ্ছে আপনার লগ্নস্থভাবে হচ্ছেন তুঙ্গি। অন্যদিকে তুলা রাশি হিসাবে নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ। অন্যদিকে সূর্য এবং বুধের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি বিবাহের জায়গায় সমসপ্তম রাজযোগের মতো কিছু গুরুত্বপূর্ণ জোটক যোগ তৈরি হতে যাচ্ছে, যা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। তাই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারির এই দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকে আগামী 15 মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির মানুষরা যেই জায়গাটায় সব থেকে বেশি লক্ষ্য দিতে চাইছে তা হলো কর্মের জায়গাটা। দেখুন কর্মের জায়গার কথা বলতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে যে কর্মের জায়গায় আপনারা নিজেদেরই সামান্য ভুল ডিসিশন বা কোনো ক্ষেত্রে অলসতা, অবহেলার কারণে কিংবা কাজের ক্ষেত্রে সিরিয়াস না হওয়ার কারণে বা বেখেয়ালি কাজের কারণে কর্মক্ষেত্রে, অফিসে কিংবা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনারা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই। এতদিন ধরে তুলা রাশির মানুষরা কর্মের প্রতি যে এবিলিটি, কর্মের প্রতি যে একাগ্রতা, কর্মের প্রতি যে ডিসিপ্লিন ভাব, সেই ভাবের মধ্যে বজায় থেকেও কিন্তু ভুল ডিসিশন নেওয়ার কারণে কর্মের জায়গায় আপনারা বর্তমানে বিভিন্ন চাপের মধ্যেই রয়েছেন। অন্যদিকে নতুন কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু ভীষণভাবে সমস্যাগ্রস্ত হচ্ছেন। একের পর এক সমস্যা কিংবা একেবারে শেষ মুহূর্তে গিয়ে কাজের ক্ষেত্রে আপনাদের কাজগুলি ভেস্তে যাচ্ছে, ইন্টারভিউ বাতিল হয়ে যাচ্ছে, কেউ কর্মপ্রাপ্তির জায়গায় শত্রুতা চলে আসছিল। তবে এরপর তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরিবর্তন আসছেই, কেননা 18 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে সূর্যের অবস্থান ঘটছে তুলা রাশি হিসাবে লগ্নস্থভাবে এবং সূর্য বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে, যা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 2, আপনি বেকার বেরোজগার হয়ে যারা বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা কুটুম্বদের যোগাযোগের মারফত কিংবা যে কোনো দিক থেকে চাকরি বা কর্মপ্রাপ্তিতে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে তুলা রাশির রাশিপতি যেহেতু শুক্র, তাই ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে শুক্র থাকছে তুলা রাশির জন্য তুঙ্গি এবং চন্দ্রের সাথে শুক্রে মিলিত হচ্ছে এবং বুধের সাথে একই সরলরেখায় তাদের গমনাগমন, যা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনতে চলেছে। কোন ক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, পাশাপাশি কোনো বিজনেস সংক্রান্ত MBA, BBA, MCA, BCA কিংবা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে, নার্সিং, কোনো পুলিশ ফোর্স, শিক্ষকতা, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের প্রমোশন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিংবা ফেব্রুয়ারি টু মার্চ সময়কালের মধ্যে যারা কোনো এক্সামে বসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ যোগ, শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে পজিটিভ প্ল্যানেটগুলি অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি, বুধ কিংবা শুক্র বা রবি যখনই আপনার রাশির সাপেক্ষে
চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে একের পর এক নক্ষত্র পরিবর্তন করতে থাকবে। ঠিক তখন থেকেই 18 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ সময়কালের মধ্যে কর্মের জায়গায় যে ভুলের কারণে আপনারা এতদিন পিছিয়ে যাচ্ছিলেন, কর্মের জায়গায় যে অলসতার কারণে আপনি সাকসেস পাননি, সেই জায়গাগুলিতে একের পর এক ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আপনাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। নতুন ধারণাকে কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন। যারা সঙ্গীত শিল্পী, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটার পর ভীষণভাবে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন যাবৎকাল কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় যে সমস্যা কিংবা ঋণের জালে যারা জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন। নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু আমরা তুলা রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিন্তু কারোর উপর হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা, রাগ, জেদ, তেজ, অভিমান এইগুলিকে দূরে বজায় রাখতে হবে। এরই পাশাপাশি হঠাৎ করে জীবনে ভালো লেগে যাওয়ার প্রবণতা, কাউকে ভালোবেসে ফেলার প্রবণতা, লাভ রিলেশন, এই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন, দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন। তুলা রাশি হিসাবে 18 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ সময়কালের মধ্যে শুক্র এবং সূর্যের ট্রানজিটে বিদেশ যাত্রার সম্ভাবনা, সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। কিংবা দীর্ঘদিন পরে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মারফত বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। পারিবারিক কিছু অস্থিরতা এবং অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ, শান্তি এবং খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে। 18 ফেব্রুয়ারি 2026 বাংলার 5ই ফাল্গুন বুধবার তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে, পাড়া প্রতিবেশীগত দিক থেকে যারা একটা শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, তাদেরকে কিন্তু এরপর পরাজিত করে এগিয়ে যেতে পারবে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা। এই পাশাপাশি এই সময়কালের মধ্যে কিছু জিনিসপত্র, সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিসপত্র ক্রয় বা বিক্রয় করার মারফত নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি বা লাভবান হওয়ার সুযোগ সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালের মধ্যে আপনার অষ্টমপতি সপ্তমে প্রবেশ, যার ফলে ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। ওদিকে দেবগুরু বৃহস্পতি তুলা রাশি হিসাবে অষ্টমে, চতুর্থে এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার ফলে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে যেভাবে বাঁধা ধরা নিয়মে জীবন চলছিল, সেই একঘেয়েমি কাটানোর জন্য, কিছুটা আনন্দ লাভের জন্য প্রিয়জন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণে যাওয়ার সুযোগ সুবিধা আগামী সময়কালের মধ্যে তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে থাকতে চলেছে। তুলা রাশির জীবনে উন্নতি করতে পারবেন। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থ ইনকাম করার ক্ষমতা, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট, এটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে পরিবারগত দিক থেকে বাবা মা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, শ্বশুর শাশুড়ির সাথে যে মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। যেহেতু বৃহস্পতি এই সময়কালের মধ্যে আপনার দশমে এবং সূর্য আপনার রাশি হিসাবে মধ্য গগনে অবস্থান করছে লগ্নস্থভাবে, যার ফলে অনেকটাই কিন্তু ধর্মপ্রবণ হয়ে উঠবেন। যেই ধর্মের মানুষ হন, নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে 18 ফেব্রুয়ারি 2026 বাংলার 5ই ফাল্গুন বুধবার, 19 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে আপনার কাজের জায়গায় প্রেরণাদায়ক এবং ইতিবাচক সময় আসতে চলেছে। আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরাতন আটকে থাকা অর্থগুলি এরপর উদ্ধার করতে পারবেন। নতুন লাভের পথ তৈরি হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে। পরিবারের সম্পর্ক মধুর হবে। প্রিয়জনদের কাছ থেকে পূর্ণ সমর্থন সবই পাবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি অত্যন্ত উদ্যমী ভাব অনুভব করবেন। এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পেশাগত ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হওয়ার ইঙ্গিত রয়েছে। কেননা এই সময়কালের মধ্যে আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন, ততই কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারবেন। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে যে ঝগড়া অশান্তিগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গায় এবার সমাধান করুন, দেখবেন নিজেরাই সফলতা ফিরে পাবেন। এর পাশাপাশি এই সময়কালের মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্কের মধ্যে বা প্রেমিক প্রেমিকারা বেশ কিছু তীব্র
মিথস্ক্রিয়ায় জড়িয়ে পড়তে পারবেন, যার কারণে মনের দিক থেকে শারীরিক দিক থেকে একটা তৃপ্তি, একটা পূর্ণতা প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা গায়ন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গার পর শুভ পরিবর্তন আসতে চলেছে। তবে সতর্ক থাকতে হবে, কোনো আত্মীয়ের কারণে বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে পরিবারে বিবাদ সৃষ্টি হতে পারে, মাথার যন্ত্রণা কিছুটা বাড়তে পারে, কোনো অসৎ কাজ করে ফেলার কারণে নিজের উপরেই নিজে বিরক্ত হতে পারেন। সংসারের জন্য অনেক কাজ করো কিন্তু সুনাম পাবেন না। পিতার জন্য চিকিৎসার খরচ কিছুটা বাড়তে পারে, অতিরিক্ত কথায় কথায় বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি লিভারের কোনো সমস্যা দেখা যেতে পারে। তবে সতর্ক